বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, মধ্যপ্রদেশের পান্ডুরা জেলার একটি অঙ্গনারী কেন্দ্র থেকে গর্ভবতী মহিলাদের জন্য বিতরণ করা পুষ্টিকর লাড্ডুর প্যাকেটে মৃত সাপের বাচ্চা পাওয়া গেছে। পরিবারের সদস্যরা প্যাকেট খুলে বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অঙ্গনারী কর্মী ও প্রশাসনকে খবর দেন। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশু ও গর্ভবতী মহিলাদের খাদ্য সরবরাহে এমন গাফিলতিকে গুরুতর দায়িত্বহীনতা বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। প্রশাসন ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং কিভাবে খাদ্যের প্যাকেটে মৃত সাপ এলো তা খতিয়ে দেখা হচ্ছে। দেশ জুড়ে বিভিন্ন পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বৃহৎ বিক্ষোভ কর্মসূচি পালন করে ককরোচ জনতা পার্টি। সংগঠনটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে 7 দিনের আলটিমেটাম দেয়। এদিকে রাঁচিতে এক অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, বিদেশে বসে কেউ ভারতের যুব সমাজকে পরিচালনা করতে পারে না। তার দাবি, দেশের যুবক যুবতীরা ইতিবাচক রাজনীতি ও রাষ্ট্র গঠনের পথেই এগুতে চায়। পাশাপাশি তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার সকলের থাকলেও গণতন্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। অসমের ধুবড়ী জেলার খুদিমারি এলাকায় গৌরীপুর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নকল সোনার একটি নৌকা সহ অভিযুক্তদের গ্রেপ্তার করে। আটক ব্যক্তিরা হলেন লখিমপুরের বঙ্গালমারার মহির উদ্দিন, খুদিমারির জহিরুল ইসলাম এবং ফুলকাটারির ফয়জাল হক। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নকল সোনার মোট ওজন প্রায় 2 কেজি 15 গ্রাম। ঘটনার সঙ্গে জড়িত আরো তথ্য সংগ্রহের জন্য আটক 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ ম্যারাথন জেরা অব্যাহত রেখেছে। মুখ্যমন্ত্রী অসময়ে অভিভাবক মন্ত্রীদের দায়িত্ব বন্টনের ঘোষণা করলেন। তারা হচ্ছেন রামেশ্বর তলী, তিনসুকিয়া ও যোরহাট। অতুল বরাকে দায়িত্ব দেওয়া হয়েছে কামরূপ মেট্রো ও ধেমাজি। চরণ বড় কোকরাঝার, বাক্সা ও চিরাং। অজন্তা নিয়োগ মরিগাঁও ও কামরূপ। অশ্বিনী রায় সরকার বঙ্গাইগাঁও ও বরপেটা। অশোক সিংহল দরং ও ধুবড়ী। বিমল বরা শিবসাগর ও চড়াইদেও। বিশ্বজিৎ দৈমারি নলবাড়ি ও শোনিতপুর। জয়ন্তমল্ল বড়ুয়া তামুলপুর ও গোয়ালপাড়া। কৌশিক রায় শ্রীভূমি ও হাইলাকান্দি। কেশব মন্ত দক্ষিণ শালমারা, মানকাচার ও লক্ষিমপুর। কৃষ্ণেন্দু পাল ডিমাহাসাও ও কাছাড়। নীলিমা দেবী বজালি ও উদালগুড়ি। পীযূষ হাজারিকা নগাঁও, অজাই, কার্বি আংলং ও পশ্চিম কার্বি আংলং। রনুজ বেগু বিশ্বনাথ ও গোলাঘাট। সুশান্ত বরগোহাই মাজুলি ও ডিব্রুগড়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পাল খুনের ঘটনায় পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, সম্পত্তি দখলের উদ্দেশ্যে তারা প্রায় 1400 কিলোমিটার পাড়ি দিয়ে দিল্লিতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ জানায়, দেবস্মিতার বর্ধমানের বাড়িতে ওই দম্পতি ভাড়াটিয়া হিসেবে থাকতেন। বাড়ি খালি করার চাপের জেরে খুনের পরিকল্পনা করা হয় বলে সন্দেহ। সিসিটিভি ফুটেজ ও তদন্তের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপর নজরদারি চালাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে ইসরায়েল ও হোয়াইট হাউস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতপার্থক্যের মধ্যেই এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় কূটনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে। আমেরিকায় ইরানের বাজেয়াপ্ত প্রায় $2400 কোটি সম্পদ তেহরানকে ফেরত না দিয়ে পশ্চিম এশিয়ার মিত্র দেশগুলোর ক্ষতিপূরণে ব্যবহার করার কথা বিবেচনা করছে। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলায় হওয়া ক্ষয়ক্ষতির হিসাব চেয়েছেন। ইরানের সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই দাবি করেছেন, এই সম্পদ মুক্ত না হলে আমেরিকা ইরান শান্তি চুক্তি সম্ভব নয়। তবে হোয়াইট হাউস এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
বিশেষজ্ঞদের মতে যদি আমেরিকা ইরানের জব্দ সম্পদ অন্য দেশগুলোকে দিয়ে দেয় তাহলে চলমান শান্তি আলোচনা নূতন সংকটে পড়তে পারে এবং ওয়াশিংটন তেহরান উত্তেজনা আরো বাড়তে পারে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ वॉरा दर्पण स्टूडियो।